রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর আসে এমন ঘোষণা। এই প্রস্তাবটি এখন রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকবিতণ্ডার ঘটনার পর মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জেদ্দায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দলের এই বৈঠক চলে ৮ ঘন্টারও বেশি সময় ধরে। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সাথে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন। জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক বলেছেন, ইউক্রেন ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। রাশিয়া যদি এই যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করে তাহলে অবশ্যই আমরা পরবর্তী পর্যায়ে আলোচনার প্রস্তুতির জন্য কাজ করতে প্রস্তুত। আজ আমরা সমস্ত বিশ্বের কাছে দেখিয়েছি যে আমরা শান্তি চাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের ভার এখন মস্কোর হাতে। যুদ্ধ শেষ করার জন্য এখন বল রাশিয়ানদের কোর্টে। এই প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে দুর্ভাগ্যবশত আমরা বুঝতে পারবো যে এখানে শান্তির পথে বাধা কি ছিল। তবে এই বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি আশা করছেন প্রেসিডেন্ট পুতিনও রাজি হবেন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি একটি ইতিবাচক প্রস্তাব, যা কেবল আকাশ ও সমুদ্রপথে লড়াই নয়, যুদ্ধের সম্মুখ সারির জন্য প্রয়োজন। এদিকে সৌদির বৈঠকের পর যুক্তরাষ্ট্র গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তারা ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে একমত হয়েছেন, যা জেলেনস্কি ট্রাম্প বৈঠকের পর স্থগিত করা হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১।